তো ডিসপ্লে আমরা মোটামুটি পুরোটাই কভার করেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে ডিসপ্লে রিগার্ডিং, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপ্লের পর সব থেকে বেশি যদি কোনো একটা হার্ডওয়্যার পার্ট ইউজ হয়ে থাকে সেটা নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা এমন একটা হার্ডওয়্যার যেটা আপনার মেমোরিগুলিকে সব থেকে বেশি সময়ের জন্য সুরক্ষিতভাবে সেভ করে রাখতে পারেন। মানে আপনার বাড়িতে যে বাচ্চাটি রয়েছে, যা প্রথম হাঁটতে শেখা, বা আপনি আপনার ড্রিম জার্নি যেখানে গিয়েছেন, সেটা কাশ্মীর হতে পারে বা লাদাখ হতে পারে, তার যে সুন্দর মেমোরিগুলো সেগুলো আপনি ক্যাপচার করেন কোথায়? আপনার ফোনের মেমোরিতে, ক্যামেরার সাহায্যে। তো আজকের দিনে ফোন কেনার সময় আমরা প্রত্যেকেই ক্যামেরাটা একবার চেক করে নিই। এবার বিষয় হচ্ছে, একটা ভালো ক্যামেরা বলতে আমরা কি বুঝি? একটা ভালো ক্যামেরা বলতে শুধু কি আমি মেগাপিক্সেল দেখে ক্যামেরাটা কিনলে আমার ভালো ক্যামেরা হয়ে যাবে? তাহলে আমাকে একটা জিনিস বলুন, একটা 4.5 লাখ টাকার প্রফেশনাল ক্যামেরাতে 52 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, এইদিকে একটা 50-52 হাজার টাকার ডিএসএলআর ক্যামেরাতেও 18 থেকে 24 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। কিন্তু আমাদের 20,000 টাকা বা 25,000 টাকা স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকে। এবার এই যে আপনার 20,000 টাকায় 200 মেগাপিক্সেলের ক্যামেরার যে ক্লিয়ারিটি, আর আপনার 50,000 টাকার 24 মেগাপিক্সেলের ডিএসএলআর এর ক্লিয়ারিটি, দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়? অবভিয়াসলি ডিএসএলআর এর। তার মানে শুধু মেগাপিক্সেলের উপর নির্ভর করে একটা ক্যামেরা জাজ করা যায় না। তার মানে একটা ভালো ক্যামেরা নিতে গেলে আমাকে মেগাপিক্সেল বাদেও আরো বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে একখানা 12,000 টাকার বা 15,000 টাকার বা 20,000 টাকার একটা বাজেট ফোনের একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একখানা 70,000 টাকার বা 80,000 টাকার ফোনের একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়। তার মানে শুধু যে মেগাপিক্সেল থাকলেই বা মেগাপিক্সেল বেশি হলেই যে ক্যামেরাটা ভালো হবে সেরকমটি নয়। তার মানে মেগাপিক্সেল ছাড়াও আমাকে বেশ কিছু জিনিস দেখতে হবে। তো এই জিনিসগুলো কি কি দেখবো আমরা? ফার্স্ট, যেমন মেগাপিক্সেল থাকছে, তার সাথে থাকছে কি অ্যাপারচার, তার সাথে থাকছে ক্যামেরার লেন্স। আপনি যখন ডিএসএলআর ক্যামেরাটা কিনবেন দেখবেন ক্যামেরার থেকে লেন্সের দাম বেশি হয়, কিন্তু আমরা লেন্সটাই দেখি না, আমরা শুধু মেগাপিক্সেল দেখে ক্যামেরাটা কিনি। তো লেন্সও একটা বিশাল বড় পার্ট একটা ভালো ক্যামেরার। এছাড়াও ক্যামেরা প্রসেসর আছে, ক্যামেরা সেন্সর আছে, ক্যামেরা সফটওয়্যার আছে, এবং তাছাড়াও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কি জিনিস, ইআইএস বা ইলেকট্রিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কি জিনিস, আরো বেশ কিছু খুঁটিনাটি জিনিস আছে যেইগুলো আমরা এই ভিডিওতে কভার করব। মানে এই ভিডিওতে না, এই সিরিজে কভার করব। তো আজকের এই নতুন সিরিজের প্রথম ভিডিওতে আমরা জানবো মেগাপিক্সেল। সব থেকে বেশি ব্যবহৃত এবং সব থেকে বেশি দেখার জিনিস যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে মেগাপিক্সেল। তো আজ জানবো মেগাপিক্সেলটা কি জিনিস। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক, যেখানে আমরা বাংলা ভাষায় করি নলেজ আনলক। একটা ক্যামেরা সম্পূর্ণ করতে বেশ কিছু যন্ত্রাংশের প্রয়োজন হয়ে থাকে, যেমন ক্যামেরা লেন্স, ক্যামেরা সেন্সর, ক্যামেরা প্রসেসর। এই বিষয়গুলির মধ্যে ক্যামেরার সবার পেছনে যে জিনিসটি থাকে সেটার নাম হচ্ছে সেন্সর। ক্যামেরা দিয়ে যখন কোনো ছবি ক্যাপচার করা হয় তখন সেই ছবির একটি খণ্ডে ওঠে না, সেটা লাখ লাখ খণ্ডে বিভক্ত হয়ে ওঠে। এই লাখ লাখ খণ্ড একত্র হয়ে একটি পুরো ছবি বা একটি সম্পূর্ণ ছবির আকার ধারণ করে থাকে। আর এই লাখ লাখ খণ্ডে এক একটি হলো এক একটি পিক্সেল। ইমেজ সেন্সর অনেক ছোট ছোট পিক্সেল অনুভূমিক এবং খাড়াখাড়ি ভাবে সাজানো থাকে। একটি পিক্সেল নিজের থেকে ছবির যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে সে তার মধ্যে স্টোর করতে পারে। এক একটি পিক্সেল ছবির আলো, রং, প্রত্যেকটি বিষয়বস্তুকে সে ক্যাপচার করতে পারে। আবার ক্যামেরার প্রসেসর সেই যে ক্যাপচার করা তথ্যগুলিকে প্রসেস করে সে একটা কমপ্লিট ছবিতে পরিণত করে। এটা আমরা ফোনের গ্যালারিতে দেখতে পাই। 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 1 মিলিয়ন পিক্সেল। আমরা মিলিয়ন পিক্সেলটাকে মেগাপিক্সেলও বলে থাকি। 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 10 লক্ষ ছোট 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 পিক্সেলে হয় 1 মেগাপিক্সেল। মানে 1 মেগাপিক্সেল মানে 10 লক্ষ পিক্সেলকে বোঝায়। তো এখানে আরো একটা জিনিস বোঝার আছে, পিক্সেল যত বেশি হবে ক্যামেরা সেন্সারে তত আমার ছবির ক্লিয়ারিটি ভালো আসবে, তত আমার ছবির ডিটেলিং বেশি হবে। মানে পিক্সেল যত বেশি হবে তত পরিমাণ ডেটা আপনার ছবিতে থাকবে, মানে তত পরিমাণ ডেটা আপনার ক্যামেরা সেন্সরটা ক্যাপচার করতে পারবে। তো যত মেগাপিক্সেল তত বেশি
ছোট ছোট পিক্সেল, যত বেশি পিক্সেল তত বেশি ডেটা, যত বেশি ডেটা তত ভালো ছবি। আবার এইখানে আরো একটা জিনিস লক্ষ্য করার আছে যে এই পিক্সেলের যে সাইজটা, ক্যামেরার পিক্সেলের সাইজ যত বড় হবে তত ক্যামেরার সেন্সরের সাইজ বড় হবে এবং তত ভালো এবং তত বেশি ডেটা আপনার ক্যামেরাটা নিতে পারবে, বা আপনার ফোনের ক্যামেরাটা তত ভালো ছবি আপনাকে আউটকাম দিতে পারবে। এইখানে একটা পার্থক্য আছে, আমরা যখন ডিসপ্লে পড়ে এসেছিলাম বা ডিসপ্লে যখন শিখেছিলাম তখন দেখেছিলাম ডিসপ্লের মধ্যে ডিসপ্লের পিক্সেল গুলো যত ছোট হবে তত ভালো ক্লিয়ারিটির ছবি আমাদের দেবে। কিন্তু যখন আমরা ক্যামেরা দেখছি তখন দেখছি যে এইখানে পিক্সেলের সাইজ গুলো যত বড় হবে তত আমাদের পক্ষে ভালো হবে। আরো একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে আমার ফোনের 50 মেগাপিক্সেল ক্যামেরা আর ডিএসএলআর ক্যামেরার 18 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে তার ছবি ক্লিয়ারিটিতে পারে না কেন? তার প্রধান আমি দুটো কারণ বলবো। এক, ডিএসএলআর এর ক্যামেরার যে সেন্সারটি থাকে সেই সেন্সারটির সাইজ অনেক বড় থাকে, যাতে করে অনেক বেশি ইনফরমেশন আমরা ওই ক্যামেরাতে ক্যাপচার করতে পারি। কিন্তু মোবাইল ক্যামেরার যে সেন্সারটা হয় সেটা কইটুকু, একটা ছোট্ট সেন্সার হয়, কারণ সেই মোবাইলের মধ্যে তো আরো অনেক হার্ডওয়্যার পার্টস রয়েছে যেগুলোকে ইনস্টল করতে হবে। তো ওই ছোট্ট একটা সেন্সারের মধ্যে সে কতটাই বা ডিটেলস আমাদেরকে ক্যাপচার করতে পারবে। সেই কারণে ডিএসএলআর এর ক্যামেরার ছবি নিঃসন্দেহে একটা ফোন ক্যামেরার ছবির থেকে ভালো হয়ে থাকে। নতুন যে ফোনগুলো আসছে, যেটা মোটামুটি আপনার ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যেটার দাম মোটামুটি 70, 1 লাখ, 1.5 লাখ, তো সেই ছবিগুলো, সেই ফোন থেকে তোলা ছবিগুলো দেখবেন ডিএসএলআর সাথে যদি আপনি কম্পেয়ার করেন আর কিছুটা কাছাকাছি আসে। এইবার যে সেকেন্ড যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরাতে ছবি আর মোবাইল ক্যামেরা ছবির মধ্যে এতটা পার্থক্য হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে পিক্সেল বাইন্ডিং। পিক্সেল বাইন্ডিং নামটা প্রথমবার শুনছেন? পিক্সেল বাইন্ডিং হচ্ছে আপনার ফোনে যদি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকে তাহলে কিন্তু ওটা 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা নয়, ওটার মেন ক্যামেরা 12.5 মেগাপিক্সেল। ফোনের ক্যামেরার একটা পিক্সেলকে কোয়াড পিক্সেল টেকনোলজি ইউজ করে সেটাকে 4 ভাগে ভাগ করা হয়। মানে আপনার যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটা হচ্ছে 12.5 মেগাপিক্সেল ক্যামেরা, সেটাকে 4 দিয়ে গুণ করে দেখুন আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে। আপনার ফোনের যে 48 মেগাপিক্সেল ক্যামেরা সেটা মেন ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, সেটাকে কোয়াড পিক্সেল টেকনোলজি ইউজ করে বা পিক্সেল বাইন্ডিং করে সেটাকে আপনার 48 মেগাপিক্সেল করা হয়েছে। কিন্তু যখন আপনি একটা ডিএসএলআর ক্যামেরা দেখছেন, ডিএসএলআর ক্যামেরাতে যে 24 মেগাপিক্সেল রয়েছে সেটা অ্যাকুরেট 24 মেগাপিক্সেল। মানে ডিএসএলআর ক্যামেরাতে আপনি সেন্সর বড় পাচ্ছেন প্লাস আপনার পিক্সেল বাইন্ডিং নেই, যাতে করে আপনি ইমেজ কোয়ালিটি অবশ্যই বেশি ভালো পাবেন। তার মানে আপনাকে একটা মোবাইল কিনতে গেলে ওই 100 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখে লাভ নেই। তো এই মুহূর্তে প্রত্যেকটা কোম্পানি তার পিক্সেল বাইন্ডিং টেকনোলজি ইউজ করছে। তো সেক্ষেত্রে আমাকে শুধু মেগাপিক্সেলটাকে তো পিক্সেল বাইন্ডিং টেকনোলজি ইউজ করে ইনক্রিজ করা গেল, তাতে করে কি আমার ছবি ক্লিয়ারিটি এক থাকবে, ভালো আসবে? তার মানে আমার পিক্সেল বাড়লে পারে যে ছবির কোয়ালিটি ভালো হচ্ছে তা নয়। তাহলে পিক্সেল গুলোর সাথে সাথে আমাকে আরো বেশ কিছু হার্ডওয়্যার পার্ট আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন। যদি কোনো সাজেশন থাকে বা কোনো কিছু জানার থাকে বা কোনো যদি ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে যাবেন।